হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রত্যেকেই শুনেছেন যে জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্প বসছে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা 37টি প্রকল্পের সুবিধা পাবেন। তবে কবে কোথায় ক্যাম্প বসবে আপনার এলাকায় সেটা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কবে ক্যাম্প বসবে এটা জানা থাকলে আপনার পক্ষে অনেক সুবিধা হবে। কারণ যেদিন হয়তো ক্যাম্প বসছে আপনি জানেন না, আপনি কোনো কাজে বেরিয়ে গেলেন, তাহলে আপনার এই দুয়ারে সরকার ক্যাম্পে কোনো ধরনের বা কোনো রকমের সুবিধা আপনি নিতে পারবেন না। কারণ দুয়ারে সরকারের সময় খুবই সীমিত, অল্প কয়েকদিনের জন্যই বসছে দুয়ারে সরকার ক্যাম্প। তাই আপনারা যারা যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের নির্ধারিত প্রকল্পের সুবিধা নিতে চান বা আবেদন করতে চান, অবশ্যই দেখে নেবেন আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে। সে কারণে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, দুয়ারে সরকার 2025। জানুয়ারিতে বসছে দুয়ারে সরকার ক্যাম্প, মিলবে 37টি সরকারি প্রকল্পের সুবিধা। কবে কোথায় বসবে ক্যাম্প? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সুবিধার্থে চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের উদ্যোগ প্রচুর মানুষের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় সাহায্য। বাংলার বিভিন্ন প্রান্তে বসা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে মেলে একগুচ্ছ স্কিমের সুবিধা। তাই সকলেই অপেক্ষা করে থাকেন কবে তাদের নিজেদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে। দুয়ারে সরকার ক্যাম্প ইন ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকল নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যায়, মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে 2021 সালে এই কর্মসূচি প্রথম চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বছর তথা 2025 সালে আরও বেশি সংখ্যক মানুষ এই শিবিরের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে বাংলার গ্রামীণ এলাকায়, দুর্গম এলাকায় সাহায্য করার জন্য দুয়ারে সরকার কর্মসূচির পরবর্তী দফার তারিখ ঘোষণা করা হয়েছে। কবে থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প? পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্প বসবে আগামী 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলার প্রত্যন্ত অঞ্চলের সকল বাসিন্দারা সব মিলিয়ে মোট 37টি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তথা সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে শিবিরগুলি স্থাপন করা হবে বিভিন্ন স্থানে। মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সেখানে যেতে পারবেন। এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের সুবিধাই মিলবে। প্রধানত রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন ক্যাম্পগুলি খোলা থাকবে। সূত্রের খবর, আবেদন জমা দেওয়ার সময়সীমার পর শুরু হবে কর্তৃপক্ষ যাচাই বাছাই প্রক্রিয়া, যা চলবে আগামী 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর এই সময়ের মধ্যে শিবিরের আবেদনগুলি পর্যালোচনা করা হবে, যাতে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই সুবিধা পান। সব মিলিয়ে যাচাই বাছাই সম্পন্ন হলে পর যোগ্য আবেদনকারীরা পাবেন বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা ও সুবিধা। প্রাথমিকভাবে রাজ্য সরকারের দুয়ারে সরকার উদ্যোগ শহরাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠে সফল হলেও সরকার এটি লক্ষ্য করেছে যে শহরের মানুষজন সাবলীলভাবে ক্যাম্পে অংশগ্রহণ করতে পারলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষেরা ক্যাম্পে যোগদান করতে না পারার কারণে বঞ্চিত হন। আর উদ্ভূত এই সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যারা শহরাঞ্চল থেকে দূরে বসবাস করেন সেই সকল ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নিতে পারবেন, অর্থাৎ কেউ বঞ্চিত হবেন না, সবাই সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। এবারে আমরা দেখে নেব যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। এই জন্য সরাসরি আপনাকে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। তো এই দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এছাড়াও ds.wb.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করেও আপনারা সরাসরি দুয়ারে সরকারের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই দুয়ারে সরকার ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন একটু ডান দিকে যাবেন, এখানে দেখবেন ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটি অপশান আছে। এই ফাইন্ড ইউর ক্যাম্প যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে পরবর্তী পেজটা খুলে যাবে এবং এই যে দেখুন এই যে পরবর্তী পেজটা আসছে এখানে কিন্তু দেখুন আপকামিং ক্যাম্পস আর অল ক্যাম্পস দুটো অপশন এখানে দেওয়া আছে। সব সময় আপনি ক্লিক করবেন আপকামিং ক্যাম্পসে, অর্থাৎ যেটা আগামীতে আসছে। এরপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে, ব্লক বা লোকাল বডি আছে আর জিপি ওয়ার্ড আছে। অর্থাৎ ডিস্ট্রিক্ট বলতে এখানে আপনার জেলা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ডান দিকে এই যে ড্রপ ডাউন লিস্ট আছে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে। তো আপনি কোন জেলা থেকে আপনার জেলাটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ব্লক, আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে দেখুন এখানে জিপি অথবা ওয়ার্ড, যদি আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে এখানে ওয়ার্ড বসবে, আর যদি আপনি পঞ্চায়েতে থাকেন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বসবে। তাহলে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন আপনার এলাকায় কবে কোথায় বসবে সেই জায়গাগুলো আপনি এখান থেকে জানতে পেরে যাবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা দেওয়া আছে, কোন জায়গায় কখন বসবে আপনারা সেই আপনার এলাকার জায়গা অনুযায়ী এগুলো দেখে নেবেন। তাহলে বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বা কিভাবে আপনি আপনার এলাকার ক্যাম্প লিস্ট দেখতে পাবেন বা কবে কবে ক্যাম্প বসছে, কোথায় কোথায় বসছে এগুলো দেখতে পাবেন। যদি এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।